দলের পর বাংলায় অ্যাকশন পুলিশে একই দিনে জালে দুই দাপুটে তৃণমূল জামানায় দুর্নীতি তোলাবাজি হুমকির অভিযোগ একাধিক অভিযোগ যে দুটো ছবি আপনারা দেখছেন যে দুইয়ের কথা আমরা বলছি জালে উদয়ন গুহ অন্যদিকে জালে সুশান্ত ঘোষ কলকাতা থেকে উদয়ন গুহকে গ্রেফতার আর পালিয়ে গিয়েছিলেন পুরীতে শেষ রক্ষা হলো না সেখান থেকে গ্রেফতার সুশান্ত ঘোষকে আসি উদয়ন গুহর কথা একটু ডিটেলে উদয়ন গুহ গ্রেফতার কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে গাড়িতেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে কোচবিহারের পথে পুলিশ যাওয়ার পথে কৃষ্ণনগরের লাঞ্চ ব্রেক গ্রেফতারি নিয়ে কোনো মন্তব্য করতে যদিও চাননি উদয়ন গুহ আপনাকে অ্যারেস্ট করলো কেন? এটা বলতে পারবো যারা করেছে তারা বলছে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। আপনাকে অ্যারেস্ট করলো কেন? এটা বলতে পারবো যারা করেছে তারা বলছে। আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। সরাসরি চলে যাই কোচবিহারের প্রতিনিধি মোটে শুভঙ্কর রয়েছেন সঙ্গে শুভঙ্কর দিনহাটা বললে বোধহয় ছোট করে বলা হবে গোটা কোচবিহারের অনেকেই বলতেন শোনা যেত কোচবিহারের মুখ্যমন্ত্রী থেকে উদয়ন গুহ সেই উদয়ন গুহ এবার জালে কোচবিহারের মানুষজন তারা উদয়ন গুহর বিরুদ্ধে সরব হয়েছিলেন কি কি অভিযোগ তার বিরুদ্ধে তা দেখো তোমাকে জানিয়ে রাখি এই উদয়ন গুহ কিন্তু একটা সময় ফর্ট ব্লকের বিধায়ক ছিলেন পরবর্তীতে তিনি তৃণমূলে যান ফর্ট ব্লকেও তার দাপট যেরকম ছিল তৃণমূলে আসার পরেও কিন্তু তার দাপট অব্যাহত ছিল তিনি দাপুটের নেতা বলে পরিচিত ছিল তার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত ঠিক এমনটাই অবস্থা বিরোধী রাজনীতি করলেই কিন্তু তাদের বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হতো তাদের মিথ্যে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হতো বহু বিজেপির নেতাকর্মী আছে যাদের মিথ্যে মামলা দিয়ে দিনের পর দিন জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে যে অভিযোগে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সেটা হচ্ছে পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্থাৎ দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন শহরে প্রচুর প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি করা হয়েছে সেই বাড়ি তৈরিতে অন্য পুরসভায় বেনিফিশিয়ারিদের 25,000 টাকা দেওয়ার কথা থাকলেও কিন্তু দিনহাটা পুরসভার ক্ষেত্রে 45,000 টাকা অর্থাৎ অতিরিক্ত 20,000 টাকা নেওয়া হতো এছাড়া দিনহাটায় একটা শিশুমঙ্গল সমিতি গড়েছিলেন সেই শিশুমঙ্গল সমিতি দিনহাটা মহকুমা হাসপাতালে একটা পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট খোলা হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু শিশুমঙ্গল সমিতির নামে কয়েক কোটি টাকা তুলেছিলেন সেখানেও দুর্নীতির অভিযোগ ছিল উদয়ন গুহর বিরুদ্ধে পাশাপাশি শুভেন্দু অধিকারী গত 2025 সালের আগস্ট মাসে যখন কোচবিহারে আসছিলেন সেই খাগড়াবাড়িতে তার কনভয়ে হামলা হয় সে ঘটনাতেও কিন্তু 1 নম্বর অভিযুক্ত অর্থাৎ 1 নম্বর আসামির তালিকায় উদয়ন গুহর নাম ছিল বলা চলে যে কোনো ঘটনা হামলা যাই ঘটুক না কেন তার ইশারাতেই হতো ফলে এতদিন অভিযোগ হলেও কিন্তু যেহেতু রাজ্যে তৃণমূল ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিত না তবে যেহেতু রাজ্যে এখন পালাবদল হয়েছে এরপরেই কিন্তু পুলিশ সক্রিয় হয়ে উঠেছে এবং সেসব মামলাতে পুলিশ কাজ শুরু করেছে এবং আজ ওকে শুভঙ্কর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন দিনহাটা শহরে আবাস যোজনায় 3,000-এর বেশি উপভোক্তার কাছ থেকে তোলাবাজি হয়েছে টাকা তুলেছেন এই উদয়ন গুহ অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দিনহাটা পৌরসভাতে উদয়ন গুহ চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে গরিব বেনিফিশিয়ারি যারা ঘর পাওয়ার যোগ্য তাদের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলেন দিনহাটা শহরে প্রায় 4.5 কোটি উপরে টাকা তুলেছিল যার বাড়ি 3তলা ছাদ আছে বাড়িতে তাদেরকেও উনি আবাস যোজনা ঘর দিয়েছেন পুলিশ সেই সময় ব্যবস্থা নেয়নি কারণ সেই সময় শাসক দল মন্ত্রী ছিলেন মন্ত্রীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া তো দূরের কথা সেই সময় অভিযোগও নিতে চায়নি পুলিশ প্রশাসন যে আজকে সক্রিয় ভূমিকা পালন করছে তারা যে আইনের রক্ষক সত্যি সেটা আজকে প্রমাণিত হচ্ছে বেলা গুহ দুস্থ মহিলা শিশু কল্যাণ সমিতি একটা আছেই অথচ তারপরে নতুন করে আর একটা শিশু মঙ্গল কমিটি তৈরি করা হলো সেটা সম্পূর্ণরূপে বেআইনি ভাবে গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে উনি পয়সা তুলেছিলেন যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি যুক্ত ছিলেন বা সমর্থক ছিলেন তাদের কাছ থেকে জোর জবরদস্তি উনি পয়সা আদায় করেছিলেন ওনার নামে অনেক অভিযোগ আছে 21 নির্বাচনের পরে আপনারা জানেন যে এখানে জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল ওই ক্রিমিনালদের যে তালিকা দিয়েছিল তাতে 1 নম্বর নাম আছে ওনার নোটলেস ক্রিমিনাল একজন কুখ্যাত দুষ্কৃতী তো আজকে উনি ভেবেছিলেন যে ভোটে পরে ভেঙে গেছেন বেঁচে যাব
আইন সবার জন্য এক, এটা পরিষ্কার। গ্রেপ্তার হয়েছে, কালকে নিয়ে আসা হবে, আইন আইনের মতো কাজ আজকে করবে। কি দিনাটার মানুষ খুশি, কি বলবেন? দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ আজকে কত আনন্দিত, প্রত্যেকদিন মোড়ে মোড়ে এই নিয়ে চর্চা হচ্ছে, কারণ দিনাটা মানুষ মুক্তি পেয়েছে। এতদিন ধরে উনি এত লোকের নামে মামলা, মিথ্যা মামলা দিয়েছে, এটা এই দিনটা দেখাই ছিল আমাদের। এতদিনের অত্যাচারের ফল উদয়ন গুহকে তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকে। বাপ বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলে অকথ্য অত্যাচার করেছেন, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। এই উদয়ন গুহ এক সময় বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায় গাঁজা কেসে ফাঁসিয়েছিল। আজকে তারই প্রত্যাবর্তন ঘটছে না তো? আর এটা তো সবে শুরু। শুধু গুরু নয়, গুরুর যারা ভক্ত আছে, শিষ্য আছে, তাদেরও সময় ঘনিয়ে এসছে। দুজনে মিলে অত্যাচার করেছিল, বাবা এবং ছেলে, দুজনকেই সাজা পেতে হবে। দিনহাটায় উদয়নের নিদান ছিল একসময় ফেমাস। তৃণমূল আমলের মন্ত্রী, প্রভাবশালী নেতা, ভোট হোক কিংবা ভোট পরবর্তী সময় প্রকাশ্যে মুখ খুলে বারবার বিরোধী শিবিরকে হুমকি দিতে দেখা গিয়েছে উদয়ন গুহকে। আমরা সরকারি দল, ক্ষমতায় আছি, তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ। আগামীকাল সকাল 10টায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে দুটো পার্টি অফিস খুলবো, কর্মীদের সেখানে বসাবো। যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয়, তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস রাস্তা না থাকে, সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে নিতে হবে। ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য 5টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। এখন কেন? আগেই উদয়ন গুহকে গ্রেফতার করা উচিত ছিল। তৃণমূল আমলে সেটা তো হয়নি, এখন তদন্ত হচ্ছে, মন্তব্য বিজেপি। উনি যে ধরনের ধমকি দিতেন, জনসভা থেকে চমকাতেন, করতেন, সেই জন্যই তাকে অ্যারেস্ট করা উচিত, আর তখনই করা উচিত। তখন পুলিশের ক্ষমতা ছিল না। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো বহু পুরনো, সার কেলেঙ্কারির। আজ বাকি কমপ্লেন করার হিম্মত ছিল না কারো, কমপ্লেন আসছে এবং তাকে অ্যারেস্ট করে তদন্ত অবশ্যই করা উচিত, পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষ মুক্ত করার জন্য। আমাদের যারা মন্ত্রী এবং জনপ্রতিনিধি, তাদের তো সংযমী জীবনযাপন, লোক সম্বরণ করা উচিত। এরা যদি প্রতারণার কাজে কোটি কোটি টাকা প্রতারণায় যুক্ত থেকে থাকে, তাহলে তো সত্যি কথা মানে ভয়ঙ্কর এবং চিন্তার বিষয়। ল অফ দ্য ল্যান্ড তো সকলের জন্যই সমান, ওনার জন্য ক্ষেত্র সেটা প্রযোজ্য। এসবের মধ্যে যুক্ত থাকলে যা হওয়া উচিত, যা করা উচিত, তদন্তকারী সংস্থা বা আমাদের বিচার ব্যবস্থা সেটাই করবে। প্রাক্তন মন্ত্রী উদয়নের গ্রেফতারিতে খুশিতে দিনহাটার বিজেপি নেতা কর্মীদের মিষ্টি বিলি। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় সারা বিধানসভা জুড়ে ভয়ের বাতাবরণ, পরিবেশ তৈরি করেছিল এবং আমাদের কর্মীদের সবসময় উনি কণ্ঠরোধ করে রাখত। কাউকে গাঁজা কেসে ফাঁসানো, কাউকে মার্ডার কেসের আসামি বানানো থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি, দোকানপাট ভাঙচুর, সমস্ত কিছুর মধ্যে যার হাত ছিল তার নাম উদয়ন গুহ। প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। চারিদিকে মানুষের মুখে দেখবেন হাসি। সবাই আজকে সেই অন্ধকার পরিবেশ থেকে মুক্ত হয়েছে।